আর এক মা চিৎকার করে উঠলেন, চিৎকার করে ডাকছে মাধব, একটু দাঁড়াও মাধব, একটু দাঁড়াও। যাবার আগে একবার পিছন ফিরে চেয়ে দেখো আমার দিকে, আমাকে চিনতে পারছো তুমি? ভালো করে চেয়ে দেখো। আমি কে বলো তো? আমি সেই এক নয় দুই নয়, শতপুত্র হারা জননী মাতা গান্ধারী। আমি অভাগিনী কাঙালিনী সন্তান হারা জননী। আমি একটি সন্তানও বেঁচে নেই বংশে বাতি দেওয়ার জন্য। সবাইকে কেড়ে নিয়েছো তুমি। এই যুদ্ধ যদি তুমি না চাইতে কখনো হতো না। তুমি মেরেছো আমার সন্তানদের, তুমি করেছো আমাকে কাঙালিনী। তবে তুমিও শুনে নাও, কুরু বংশ ধ্বংস করেছো তুমি। আমি সুবল কন্যা, আজ আমি তোমায় অভিশাপ দিলাম। যেমন কুরু বংশ ধ্বংস হয়ে গেছে, তেমন তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে। একটা দ্বীপও বেঁচে থাকবে না। তোমারও মৃত্যু হবে, তোমারও মৃত্যু হবে। এক ব্যাদের হাতে তোমার মৃত্যু হবে। অভিশাপ দিতে দিতে মা আমার মূর্ছা গেলেন। সবাই মিলে ছুটে এসে মাতা গান্ধারীকে ধরে বলে উঠলেন, মা তুমি অভিশাপ ফিরিয়ে নাও, এমন অভিশাপ মাধবকে দিও না। ভগবান কৃষ্ণ রথ থেকে নেমে এসে বললেন, তোমরা শান্ত হও, মায়ের তো কোনো দোষ নেই, সে তো ভুল কিছু বলেনি। সে যে মা, সে তো বলবে। তোমরা কেউ কিচ্ছু বলবে না। শুনে রাখো সবাই, কুরুক্ষেত্রের যুদ্ধে, ধর্মযুদ্ধে জয়ের আনন্দ যেমন আমি পেয়েছি, তেমন পরাজয়ের যন্ত্রণাও আমি পেয়েছি। সকল মায়ের আশীর্বাদ যেমন পেয়েছি, সকল মায়ের অভিশাপ আমি মাথায় নিতে চাই। মা, তোমার কথাই সত্য হবে। তুমি যা বলেছ তাই হবে। চলে গেলেন গোবিন্দ। 56 কোটি যদুবংশ ভগবানের সন্তান। দেখতে দেখতে তারা সবাই পরিপূর্ণ যৌবন বয়স। এতটাই দুষ্টু হয়ে গেল সকলে, গুরুজনকে সম্মান করে না, ধরাকে সরাগায়ন করে। এমন দুষ্টু বালকগণ, 56 কোটি যদুবংশের সন্তান, যখন যৌবন বয়স তাদের, তার মধ্যে একটি ছেলে যার দেখতে অনেকটা মেয়েদের মতো, তাই তাকে সুন্দর করে নারী সাজিয়ে কাপড় পরিয়ে পেটের উপরে একটা কড়া বেঁধে দিয়ে জঙ্গলে মনি ঋষিদের কাছে নিয়ে গেছে। গিয়ে বলছে, মনিবর, যুগ যুগ ধরে সাধনা করছো, তোমাদের সাধনা কত কঠিন, তোমরা ভূত ভবিষ্যৎ বর্তমান বলে দিতে পারো। আজ যে মেয়েটিকে তোমার কাছে এনেছি, দেখো তো একবার চেয়ে, এর গর্ভে কে জন্ম নেবে। হরি বল। মনি ঋষিরা ধ্যানে মগ্ন, বলে উঠলেন, বালক তোমরা ঘরে ফিরে যাও, বিরক্ত করো না আমাদের সাধনায়, যাও, কৃষ্ণের সন্তান ভগবানের সন্তান তোমরা, ঘরে যাও। কে শোনে কার কথা? কেন যাব? সাধনায় রত, যুগ যুগ ধরে সাধনা করছো, বলতে পারো না যে এর গর্ভে কে জন্ম নেবে? বিরক্ত করতে করতে যখন একভাবে বিরক্ত করে যাচ্ছে, তখন সেই মুনি বলে উঠলেন, তবে শোন, এর গর্ভে যে জন্ম নেবে, একে দিয়েই, এর হাত দিয়েই তোদের 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। দেখতে দেখতে সেই পেটের যে কড়াটা বেঁধেছিল সেটা ফাল হয়ে প্রসবিত হলো। ফালটা হাতে নিয়ে ভগবানের কাছে গেলেন। ভগবান ফালটা দেখেই তার মনে পড়ে গেল, এবার লীলা শুরু হলো। আহা, সেই ফালটা নিয়ে ভগবান বলে উঠলেন, বালক তোমরা এক কাজ করো, প্রভাস নদীর তীরে যে
পাথর আছে, পাথরে ঘষে ঘষে এটাকে শেষ করে দাও। দল বেঁধে গেল নদীর ধারে, পাথরে ঘষতে শুরু করলো। করতে করতে যখন আর এতটুকু বাকি, তখন চিন্তা করছে এটা দিয়ে আর কি বা হবে, জলে ফেলে দিল। আর ওই যে যতক্ষণ ঘষছিল মা, ফেনা বাহির হচ্ছিল। সেই ফেনাগুলো নদীর ধার বরাবর যত যায়, সেখান থেকে নল খাগড়ার গাছ তৈরি হয়। এবার ওই যে ছোট্ট ফাল, এতটুকু একটা ছোট্ট টুকরো, চিন্তা করছে কি আর হবে এটা দিয়ে, ফেলে দিয়েছে জলে। আর সেই জলের ভিতরে ছিল এক মাছ, যার নাম রাঘব বোয়াল। সে কিন্তু সেই ফালটাকে গিলে খেয়েছে। এবার যেই না গিলে খেয়েছে, এদিকে ধীবরেরা মাছ ধরতে গিয়ে জালের মধ্যে মাছটাকে পেয়েছে। কি অপূর্ব লীলা দেখুন, মাছটাকে কর্তন করা মাত্রই ফালটা আবার বাইরে বেরিয়ে এসেছে। ঘুরে ফিরে যাচ্ছে কোথায় না, ওই যে জঙ্গলে ফেলে দিল ধীবরেরা। কি করবে ফাল দিয়ে, জঙ্গলে ফেলে দিয়েছে। আর সেখান থেকে কুড়িয়ে পেয়েছে জরা নামের এক ব্যাধ। নিতাই গৌর হরি বল। এই যে জরা নামের ব্যাধ, এ ছিল কে না, এ ছিল ত্রেতা যুগে বালির পুত্র অঙ্গদ। এই বালিপুত্র অঙ্গদ, সে জানতো না যে আমার পিতাকে পিছন থেকে তীর মেরে হত্যা করেছে কে, জানতো না। তা বালিপুত্র অঙ্গদ একদিন ভগবানের কাছে, মানে মা সীতাকে উদ্ধার করবার জন্য অনেকভাবেই সেবা করেছিলেন অঙ্গদ। খুশি হয়ে প্রভু রামচন্দ্র বলেছিল, অঙ্গদ তুমি এত উপকার করেছো, এতটাই সেবা দিয়েছো আমাকে, আমি খুশি হয়ে তোমাকে কিছু বর দিয়ে যাব, তুমি বর চেয়ে নাও। তখন সেই বালিপুত্র অঙ্গদ বলেছিল, হে প্রভু, যদি তুমি বরই দিতে চাও তাহলে এই বর দিয়ে যাও, যে বিনা যুদ্ধে বিনা কারণে পিছন দিক থেকে তীর মেরে আমার পিতাকে হত্যা করেছিল, আমিও তাকে তীর মেরে হত্যা করতে চাই। তাই গৌর হরি বল। ভগবান বললেন তথাস্তু, তাই হবে। তাহলে মা সীতাকে উদ্ধার করবার জন্য প্রভু রামচন্দ্র যে কর্ম করেছেন, তার জন্য তিনি সাজা গ্রহণ করলেন। আর আমরা জানতে অজান্তে অপরাধের পর অপরাধ করে যাচ্ছি। আমরা কি করে জানবো আমাদের জন্য কত সাজা লেখা আছে? জানি না কত অপরাধ জীবনে করেছি, তার জন্য এখনো কত সাজা পেতে হবে। তবে সাজা যদিও বা পাই, যেন তোমায় ভুলে না যাই, এটাই যেন কামনা থাকে, যেন প্রভু তোমায় ভালোবাসতে পারি। কারণ তুমি দুঃখেরও সাথী, সুখেরও সাথী। তুমি কোনোদিন আমার পাশ থেকে যাবে না, সবাই চলে গেলেও তুমি থাকবে আমার পাশে। এই কথাটা কে বলেছিল? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি গানের ছলে বলেছিলেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলেন, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ওই বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা, কথাটা মন দেবেন মা, কি বলছে ভক্ত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর? আমার সকল ভালোবাসা, সকল আঘা, সকল আশা, আমার সকল ভালোবাসা, সকল আঘা, সকল আশা তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি। আমার হিয়ার মাঝে
দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। হরি বল হরি বল। তুমি দুঃখেও আছো, সুখেও আছো, ভালোতে আছো, মন্দতে আছো, আমি সর্বদাই তুমি আমার কাছে আছো, কিন্তু আমি তোমার কাছে যাইনি, আমি তোমায় চিনতে পারিনি দয়াময়। তুমি আছো তাই আমি আছি, আমি চলে গেলেও তুমি থাকবে। সত্য কথা মা, জগতে সবাই যদি ছেড়ে চলেও যায়, একজন কিন্তু যায় না। জীবনে আমরা মানুষের প্রতি যে ভরসা করি, মানুষ যখন তখন পরিস্থিতির কারণে বদলাতেই পারে, বদলে যেতে পারে, কিন্তু একজন বদলায় না, যিনি আমাদের মাথার উপরে সর্বদাই ছায়ার মতো আমাকে লক্ষ্য রেখেছে। দেখার নয়ন নেই তাই দেখতে পাচ্ছি না। মানুষের পরিবর্তন হয়, হয় কি না মা? হ্যাঁ, একটা ছোট্ট বাচ্চার সামনে যদি দামি খেলনা, দামি অনেক টাকা রাখা হয়, বাচ্চা কোনটা আশ্রয় করে? আচ্ছা, সেই খেলনা নিয়েই কি তার বাকি জীবনটা কাটে? যখন একটু বড় হয়, আশ্রয়টা তার আবার বদলে যায়, মানে সময়ের সাথে সাথে, পরিস্থিতির সাথে সাথে বদলায়। তখন তার আশ্রয় কি হয়? বিদ্যা। সারাদিন পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকে। যখন সেই বাচ্চা আরো বড় হয়ে যায়, তখন সেই পড়াশোনা নিয়ে কি আর থাকে? আবার আশ্রয় বদলায়। কি হয় না, তখন বড় হবার পর কোথায় গেলে অর্থ উপার্জন করতে পারবো, সে দেশেই না বিদেশে পাগলের ন্যায় ছুটে বেড়ায়। তাহলে এক জীবনে একবার নয়, 3 বার বদলে গেল। আবার সেই কিন্তু জীবন নয়, আবারও পরিবর্তন হবে সময়ের সাথে সাথে। কখন হবে বাবা? যখন সে বৃদ্ধ হয়ে যাবে। তখন যদি আপনি খেলনা দেন, বই খাতা দেন, যদি টাকা দেন, কোনোটাতেই সে খুশি হবে না। তখন সে কি চাইবে? আপনি যদি বলেন আপনার জীবনে অনেক স্বপ্ন ছিল, পূর্ণ হয়নি, আজ আপনাকে আমি 5 লাখ টাকা দিচ্ছি, আপনার আর যে কটা দিন পরমায়ু আছে, নিজের পরিবার ত্যাগ করে এই 5 লাখ টাকা নিয়ে যা যা স্বপ্ন ছিল যান পূর্ণ করে নিন। কিন্তু একটা শর্ত থাকবে, এই যে কটা দিন আর ধরাতে আপনি থাকবেন, পরিবারের কাছে থাকতে পারবেন না। চাইবে মা? টাকাটা নিয়ে চলে যাবে সে? কি চাইবে? বাবা আমার তো আর কিছু দরকার নেই, হরি বল হরি বল, আমি আর কিছু চাই না, যে কটা দিন আছি যেন নিজের জনে, ছেলে মেয়ে, আত্মীয় পরিজনে, কন্যা নাতি সবাইকে নিয়েই দিন কটা কাটাতে পারি। তখন টাকার লোভ দেখালেও সে আর সেখান থেকে যাবে না। তাহলে মানুষ বারবার পরিস্থিতির সাথে সাথে বদলে যায়, সবাই বদলে যায়, একজন বদলায় না। হরি বল হরি বল। প্রতিটা মুহূর্ত ভক্তের বোঝা ভগবানই বয়। আজ মাতা গান্ধারীর অভিশাপের কথা তিনি মাথায় রেখে দিলেন। কিভাবে নিজেকে নিজের লীলা সম্বরণ করে তিনি অপ্রকট হবেন, কিভাবে প্রভাসের তীরে যজ্ঞ হবে, কিভাবে 56 কোটি যদুবংশ ধ্বংস হবে, সবই তার মাথার মধ্যে চিন্তা। এই 56 কোটি যদুবংশ ধ্বংস হয়েছিল কি করে মা? প্রভাস নদীর তীরে যেদিন যজ্ঞ হয়, সবাই গিয়েছিলেন যজ্ঞে। সুরধ্বনি আহা, ওই প্রভাস নদীর তীরে যখন কিনা ওই একে অপরের সঙ্গে কথা কাটাকাটি করতে থাকে, তারপরে তাদের মধ্যে হাতাহাতি হবে, মারামারি হবে। আর ওই যখনই মারামারি করবে, লাঠালাঠি করবে, লাঠি তো নেই প্রভাস নদীর তীরে, লাঠি কোথায়? ওই যে নল খাগড়ার গাছগুলো আছে, সেটাকে একটা একটা করে তুলে যে যাকে মারবে সেই সেখানে প্রাণ হারাবে। এইভাবে 56 কোটি যদুবংশ ধ্বংস হবে। আর গোবিন্দ প্রভাস তীরে যজ্ঞ সম্পূর্ণ করবার পর তারপরে তিনি জঙ্গলের মধ্যে নিম্ন বৃক্ষের ডালে বসে থাকবেন, চরণটা দুলবে। আর চরণটাকে দেখে ওই যে জরা নামের ব্যাধ, অর্থাৎ ইনি সেই বালিপুত্র অঙ্গদ, দাপরে হয়েছিলেন জরা নামের ব্যাধ। ওই ব্যাধ ওই ফালটা নিয়ে তীরের আগায় বিধে রেখেছে যাতে পাখি মারতে আরো ভালো হয়। তাই সেই ফাল দিয়ে, সেই তীর দিয়ে যখনই মাছরাঙা পাখি ভেবে প্রভুর গোবিন্দের চরণতলে তীর ভেদ করবে, তখনই ভগবান ভূমিতে পতিত হবে। সুন্দর করে গোবিন্দ আমার সবকিছুর পিছনে কারণ থাকে মা, কারণ ছাড়া কিছু হয় না, এটা জেনে রাখবেন। কারণ ছাড়া কিন্তু কিচ্ছু হয় না। যেটাই হোক,
ভালোই হোক আর মন্দই হোক, জানবেন কারণ ছাড়া কিছু হয় না। দিন চলে গেলে আমরা ভুলে যাই, কিন্তু আমাদের ভাগ্য, আমাদের নিয়তি সে তো ভোলে না। হ্যাঁ, সময় হলে তোমাকে তার বিপরীত ক্রিয়া যেটা হবার সেটা তোমাকে ভোগ করতেই হবে, ফিরিয়ে দেবে তোমায়। তাই কুরুক্ষেত্রে যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। রাজা হওয়ার পর মা হয়ে গেলেন রাজমাতা। আনন্দ আর ধরে না, মহা আনন্দে, এত সুখ এত শান্তি। হঠাৎ ভগবান কৃষ্ণ আমার রথের উপরে উঠে, আসুন, রথের উপরে উঠে পিসিমাকে ডেকে বললেন, পিসিমা, জীবনে তো অনেক কষ্ট পেলে, আজ তোমার ছেলে হস্তিনাপুরের রাজা, তুমি রাজমাতা, তাই পিসিমা জীবনে সব দুঃখ দূর হয়ে গেছে তোমার। এবার আমি যাই পিসিমা, আমাকে বিদায় দাও। কুন্তী পিসিমা মনে মনে ভাবছে, বা যে কৃষ্ণ যখনই আমার কাছ থেকে ঘরে ফিরে আমাকে বলে আমি আসি, কিন্তু আজ বলছে আমি যাই, এই কথাটার অর্থটা কি? তার মানে সে আর কোনোদিন আসবে না। যখনই মনে ভেবেছে, ভগবান কৃষ্ণ বলছে, পিসিমা পিসিমা যাবার আগে আমি তোমায় বর দিয়ে যাব। নিতাই গৌর হরিবল, গৌর হরিবল, হরিবল। তো মা যখনই গোবিন্দ বলেছে, পিসিমা বিদায় নেবার আগে তুমি আমার কাছে কিছু চেয়ে নাও, আজকের দিনে তুমি যা চাইবে যাওয়ার আগে আমি তোমাকে সেটা দিয়ে যাব। কুন্তী পিসিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, মা যে কৃষ্ণ কোনোদিন এমন কথা বলে না, আজ কেন এমন কথা বললো? আমি যাই, তবে কি আজ চলে গেলে আর কোনোদিন আসবে না? দাঁড়িয়ে দাঁড়িয়ে পিসিমা বলে উঠলেন, কৃষ্ণ তুমি চলে যাবে? সত্যি তো, আজ তো আমার আনন্দের সীমা নেই। আমার ছেলে কত বড় রাজা, হস্তিনাপুরের রাজা, আর তো কোনো দুঃখ নেই আমার, তাই তো তুমি চলে যাচ্ছ। তবে কৃষ্ণ যেতেই যদি চাও চলে যাও, কিন্তু বর যদি দেবে এই বরই দিয়ে যাও। এতদিন আমার দুঃখ ছিল, কষ্ট ছিল, তাই তুমি আমার সঙ্গে ছিলে, আমার 5 পুত্রের সঙ্গে বন্ধুর মতো ছিলে। কিন্তু আজ আমার ছেলে হস্তিনাপুরের রাজা, কত সুখ, কত শান্তি, কত আনন্দ, তাই তুমি বিদায় নিতে চাইছো। তবে দাও, দিয়ে যাও, এই বরই দিয়ে যাও। কি চাইলেন মা? জগতে যত আর আছে দুঃখ যন্ত্রণা, যত আছে আরো বেদনা, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই পৃথিবীতে, এই ধরাতে আর যত কষ্ট আছে সবটুকু তুমি আমায় দিয়ে যাও। জীবনের আর যে কটা দিন আমি বেঁচে থাকবো, এতটুকু সুখ যেন না পায়, যে সুখ পেলে চিরতরে কৃষ্ণহারা হতে হয়, সে সুখ তো আমি চাই না কানাই। বেশ কৃষ্ণ, শুধু এইটুকু দিয়ে যাও, যত দুঃখ যন্ত্রণা সেগুলো আমাকে দিয়ে যাও। পাশে দাঁড়িয়ে আছে ভীম। ভীম বলছে, মা সারা জীবন তোমাকে নিয়ে বনে বনে কাটিয়ে এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা পেলাম,
সবে মাত্র দাদা রাজা হলো, তোমার কি স্বাদ মেটেনি? আবার তুমি দুঃখ চাইছো কেন? মা বলে উঠলেন, ওরে ভীম, এতদিন দুঃখ ছিল তাই কৃষ্ণ ছিল, আজ সুখের নাগাল পাওয়া মাত্রই কৃষ্ণ হারা হতে হচ্ছে বাবা। ওই সাধের সিংহাসনে বসে যদি কৃষ্ণ হারা হতে হয়, সে সিংহাসন আমি চাই না। যুধিষ্ঠির, সিংহাসন থেকে নেমে আয়, নেমে আয় সিংহাসন থেকে। যে সিংহাসনে বসলে কৃষ্ণ হারাতে হয় সে সুখ আমি চাই না। আর যে কদিন পৃথিবীতে বেঁচে থাকবো সে কটা দিন জঙ্গলেই কাটাবো বাবা। ভগবান রথ থেকে নেমে এসে পিসিমাকে বুকে জড়িয়ে ধরেছে। পিসিমা, এত কষ্ট পেয়েছো জীবনে, তাও তোমার স্বাদ মেটেনি? আবার তুমি দুঃখ চাইছো? কত ভালোবাসো আমাকে, কত ভালোবাসো, কত ভালোবাসো তুমি। বেশ পিসিমা, কথা দিলাম, তুমি যখনই আমাকে ডাকবে আমি তোমার কাছে এসে দেখা দেব। গুজরাটে একটি জায়গা আছে, ওখানে অনেকেই আছেন আমাদের এই দেশের মানুষ, যে জায়গাটির নাম সৌম্যতীর্থ। এই যে সৌম্যতীর্থ, সৌম্যতীর্থে একটি নদী আছে যার নাম ছিল এই প্রভাস। আর সৌম্যতীর্থটা যে হলো, কিভাবে হলো না, সেখানে একটা দেবাদিদেব মহাদেবের বিগ্রহ সেবা হয়, যে মহাদেবের নাম সোমনাথ। সেই সোমনাথের নাম অনুসরণে, সেই সোমনাথের নামকরণে ওই জায়গাটির নাম সৌম্যতীর্থ। তা সেই সৌম্যতীর্থে যে নদীটি, এই নদীটির নাম হয়েছিল প্রভাস। তবে প্রভাস নদী, এই যে প্রভাস নামটা কে দিল জানেন? আকাশের চন্দ্রদেব, যার ছিল, চন্দ্রদেবের ছিল 27 জন স্ত্রী, তা সত্ত্বেও তিনি যখন গুরুপত্নীর প্রতি দৃষ্টি রাখেন, গুরু বৃহস্পতি তাকে অভিশাপ করেন যে তোমার ক্ষয়রোগ হবে, আর এই ক্ষয়রোগে তুমি এক একদিন এক এক কলা ক্ষয় হতে হতে একদিন তুমি শেষ হয়ে যাবে। এখন গুরু বাক্য তো লঙ্ঘন হতে পারে না, যখনই একদিন যায় ক্ষয় হতে শুরু হয়, ক্ষয় হতে হতে 16 কলা, এক একটা করে কলা যেতে যেতে আর যখন 1-2 কলা বাকি, তখন 27 জন রমণী মানে তার স্ত্রী, তারা সবাই মিলে ছুটে চললেন ভোলানাথের কাছে। এখন ভোলানাথ কৈলাসে বসে ধ্যানে মগ্ন, দল বেঁধে গেছে। এখন ভোলানাথের সহধর্মিনী, তার নাম কি? মা পার্বতী। এই যে 27 জন রমণী ছুটছে, এই 27 জন রমণী কিন্তু মা পার্বতীর সম্পর্কে বোন হয়। এবার বলুন, যদি মা পার্বতী দিদি হবেন তাহলে ভোলানাথ সম্পর্কে কি হবেন? জামাই বাবু। তাহলে 27 জন শালী ছুটছে কোথায়? কৈলাসে। হ্যাঁ, বিপদে পড়েছে তো, এদিকে মহাদেব তো ধ্যানে মগ্ন, 27 জন শালী গিয়ে হাজির। জামাই বাবু, ও জামাই বাবু, ও জামাই বাবু, ও জামাই বাবু। ভোলানাথ মনে মনে চিন্তা করছে, হায় রে কপাল, পর্বতের মাথায় বসে ধ্যানে মগ্ন, ভেবেছি নির্জন জায়গা, এত নিরিবিলি জায়গা, মনের সুখে একটু সাধনা করব, এখানেও শান্তি নেই। বাবা, এখানে আবার এত লোকালয় কি করে হলো? লোকজন আসছে কোথা থেকে, আবার ডাকছে জামাই বাবু। এত শালি আছে তাও তো জানতাম না। তা যাই হোক, দেখা সাক্ষাৎ না থাকলে যা হয়। তা কি হয়েছে? বিপদে পড়েছি, বুঝতেই পেরেছি। বিপদ ছাড়া কি আর পর্বতের ওপরে কেউ আসে? তা কি হয়েছে কি, আমার স্বামী, আমাদের স্বামী গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হওয়াতে গুরুদেবের অভিশাপ লেগেছে। সে যে ক্ষয় হতে চলেছে, স্বামী যদি মারা যায়, আমরা 27 জন রমণী, কে আমাদের বাঁচাবে, কে রক্ষা করবে, কে আমাদের দেখাশোনা করবে, সম্মান রক্ষা করবে? কোথায় যাব আমরা, কার আশ্রয় নেব আমরা? মহাদেব বললেন, তাই তো, এ তো ঘোরতর ব্যাপার, কিন্তু তোমরা যেহেতু শালী, একটা তো উপায় বের করতেই হবে। এক কাজ করো, স্বামীর একটা কলাও কি বেঁচে আছে? আছে। শিগগিরই নিয়ে আমার মাথায় যে জটা, এর মধ্যে গঙ্গা বাঁধা আছে, এই গঙ্গার জলের মধ্যে রেখে দিও। আর
তোমরা সবাই মিলে চলে যাও তোমাদের গুরুদেবের কাছে, সেখানে গিয়ে তোমরা জানাও যে কি করে যে তোমার পতির প্রাণ তোমরা ফিরে পাবে। চরণ ধরো গুরুদেবের। এখন 27 জন রমণী কি করেছে, স্বামীকে ভোলানাথের মাথায় জটার মধ্যে রেখে দিয়ে চললেন ভোলানাথ গুরুদেবের কাছে। গুরুদেবের কাছে গিয়ে চরণ ধরে পড়েছে মা, চরণ ধরে কাঁদছে। গুরুদেব, আমরা তো কোনো অপরাধ করিনি, করেছে আমাদের স্বামী, কিন্তু তার জন্য আমরা কেন সাজা পাবো? স্বামী চলে গেলে আমরা কোথায় থাকবো, কার আশ্রয়ে থাকবো, কে দেখবে আমাদের 7 জন রমণী, এই 27 জন রমণী, আমাদের কি উপায় হবে? তখন মহাদেব গুরুদেব মনে মনে চিন্তা করলেন, কথাটা তো মন্দ নয়, এদের তো কোনো দোষ নেই, কিন্তু এখন উপায়? বলে উঠলেন, দেখো, যদি একটা কলাও বেঁচে থাকতো আমি কোনো না কোনো উপায় তোমাদের দিতাম, আর তো কিছু করার নেই। গুরুদেব, আপনি তো বলুন কি করা যায়। যাই হোক, আপনি বলুন, যদি বেঁচে থাকে তাহলে তো স্বামীর প্রাণটা ফিরে পাবে। বেশ, স্বামীর যদি একটা কলাও বেঁচে থাকে তাহলে ওই সৌমতীর্থে যে নদী আছে, ওই নদীতে তাকে স্নান করাও। স্নান করালে তবেই তোমার প্রতি পুনরায় পুণ্যজ্যোতি ফিরে পাবে। তাই গৌর হরি বল। যেই না বলা, দেরি না করে মহাদেবের মস্তক থেকে সেই একটি কলা নিয়ে যেই না নদীতে স্নান করালো, আবার পুনরায় তিনি পুণ্যজ্যোতি ফিরে পান। খুশি হয়ে চন্দ্রদেব তাকে আশীর্বাদ স্বরূপ নাম দিলেন, তুই আমার পুণ্যজ্যোতি ফিরিয়ে দিয়েছিস, তাই তোর নাম হবে প্রভাস। তাই গৌর হরি বল, হরি বল। প্রভা যুক্ত আস, আবার পুনরায় আমি আমার জীবন ফিরে পেয়েছি, পুনরায় জ্যোতি ফিরে পেয়েছি, তাই তোর নাম দিলাম প্রভাস। বেশ, পুনরায় জন্ম পেল, কিন্তু এই প্রভাস নদী আবার অভিশপ্ত হয়েছিলেন এক মুনির কাছে। এটাও একটু জানতে হবে মা, যে সুন্দর নামটা পেল সে আবার কিসে অভিশপ্ত হলো না? ওই প্রভাস নদীর তীরে এক মুনিপুত্র এসেছিল তৃষ্ণা নিবারণের জন্য। কথার দিকে একটু ধ্যান দেবেন, আস্তে কথা নয়। তৃষ্ণা নিবারণ করবার সময় জলে নেমেছে, এমন সময় জলের ভিতরে যে কুমির থাকে, সেই কুমির তাকে ধরে তাকে জলের ভিতরে নিয়ে গিয়ে তাকে খেয়ে ফেলে মণিপুত্র। যখনই খেয়ে ফেলে, অন্যান্য মণিপুত্ররা তার পিতার কাছে গিয়ে নালিশ জানায় যে আপনার ছেলে জল পান করতে গিয়ে সে মারা গেছে। সঙ্গে সঙ্গে সেই মুনিবর এসে প্রভাস নদীকে অভিশাপ দিলেন যে আমার সন্তান তৃষ্ণা নিবারণে এসেছিল, তাকে প্রাণে মেরেছিস, আমি তোকে অভিশাপ দিলাম, তোর বক্ষের জল শুকিয়ে যাবে, সবাই সমস্ত জন্তু জানোয়ার তারা এই বক্ষের উপর দিয়ে হেঁটে যাবে, মলমূত্র ত্যাগ করবে, প্রখর রৌদ্রে শুকিয়ে যাবে তোর বক্ষ। একটার পর একটা অভিশাপ যখন দিচ্ছে, সঙ্গে সঙ্গে প্রভাস নিজ রূপ ধারণ করে করজোড়ে বললেন, হে মুনিবর, আমি তো কোনো অপরাধ করিনি, আমার বক্ষে যে কুমির বিরাজ করে সে আপনার সন্তানকে খেয়েছে, এর জন্য আপনি আমাকে কেন এইভাবে অভিশাপ দিচ্ছেন? সঙ্গে সঙ্গে মুনিবর বললেন, বেশ, সত্যি তো তোর তো কোনো অপরাধ নেই, তাই অভিশাপ দিয়ে ফেলেছি যখন, ফিরিয়ে তো নেওয়া যাবে না, তবে একদিন এই অভিশাপ থেকে মুক্তি পাবে তুই, যেদিন ভগবান কৃষ্ণচন্দ্র তোর বক্ষ থেকে জল নিয়ে রাধারানীর চরণ ধৌত করবে, সেই দিনে তুই উদ্ধার হয়ে যাবে। তাই গৌর হরি বল। সেই কারণেই কিন্তু মা ভগবান ওই প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছিলেন, প্রভাসকে অভিশাপ থেকে মুক্তি দেওয়ার জন্য। হঠাৎ নিত্যানন্দ প্রভু বলে উঠলেন, শোনো শ্রীবাস, নিমন্ত্রণ তো করতে যাচ্ছ, সাধু গুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে গেলে তার অনেক নিয়ম আছে, তুমি কি জানো? না প্রভু, তুমি বলে দাও কিভাবে নিমন্ত্রণ করতে হয়। তাহলে শুনে নাও, কিভাবে নিমন্ত্রণ করবে জানো? আচ্ছা মায়েরা একটু বলুন দেখি, বাড়িতে যদি কোনো বৈষ্ণব সেবা হয়, সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হয়, এলাকাবাসী আত্মীয় স্বজন কিভাবে নিমন্ত্রণ করেন? দূরে যদি ভক্ত থাকে কিভাবে নিমন্ত্রণ হয়? ফোনে হয়। হ্যাঁ,
আমার কথা শুনতে পাচ্ছেন না? দেখুন, আমার তো একটাই সুরযন্ত্র, একমাত্র কিবোর্ড। এবার সেটাও যদি বন্ধ হয়ে যায় তাহলে তো মুশকিল। আপনি সেটা মাইকম্যান দাদা, আপনি একটু বাইরে গিয়ে দেখুন তো বক্সে কি প্রবলেম হচ্ছে, ওরা শুনতে পাচ্ছে না। হ্যাঁ, কিসের আওয়াজ বেশি হচ্ছে? মিউজিকের আওয়াজ। কিছু করার নেই, সাউন্ডটা যদি কমিয়ে দিই গানটা হবে কি করে? আমারও তো ঠিক সুবিধাটা না পেলে আমিও তো গাইতে পারবো না, তাই না? দাদা একটু দেখুন, আপনি একটু বাইরে গিয়ে দেখুন। আচ্ছা আচ্ছা, জয় রাধে রাধে। ঠিক আছে ঠিক আছে, দেখা যাক কি হয়। তো কি বললেন মা? শ্রীবাস পণ্ডিতকে নিয়ম শেখাচ্ছে। এখনকার নিয়ম কি, আমরা ফোনেই বেশিরভাগ সমস্ত কিছু নিমন্ত্রণ করে দিই, কিন্তু নিমন্ত্রণের নিয়মটা কি আজ আমার নিতাই চাঁদ শিখিয়ে দিচ্ছে। ছোট করে বাজাও। বলছে শ্রীবাস, নিমন্ত্রণ যখন তুমি করবে, শুনে নাও কি করবে। পত্রখানি দেবে হাতে, পত্রটা হাতে দেবে, দিয়ে কি করবে? চরণ ধুলি নেবে মাথে। পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে। পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। নামে যোগে সবাই যেন আসে, নামে যোগে সবাই যেন আসে। হরি নামে যোগে সবাই যেন আসে, হরি নামে যোগে সবে যেন আসে। করো জোরে বলিবে, করো জোরে বলিবে, সবাই করো জোরে বলিবে, করো জোরে বলিবে। আবার পায়ে ধরে বলিবে, করো জোরে বলিবে, আবার পায়ে ধরে বলিবে, করো জোরে বলিবে। ও গো নামে যোগে আসে গো, নামে যোগে সবে যেন আসে। হরি নামে যোগে সবে যেন আসে, হরি নামে যোগে সবে যেন আসে। শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, নিমন্ত্রণ করিল সবে ওই যজ্ঞে আসিবারে। আজ নিমন্ত্রণ করিল সবে যজ্ঞে আসিবারে। হাতে ধরে পায়ে ধরে হরিনামের জন্য, যজ্ঞের জন্য নিমন্ত্রণ করছে শ্রীবাস পণ্ডিত। সবাইকে বলছে আপনারাও আসিবেন, আপনারাও আসিবেন, আপনারাও আসিবেন, আপনারাও আসিবেন। ওই হরিনামে মহাযজ্ঞে আপনারাও আসিবেন। ওই হরিনাম মহাযজ্ঞে আপনারাও আসিবেন। ওই হরিনামে মহাযজ্ঞে সুরধ্বনির তটভূমে, সুরধ্বনি পটভূমে, হরিনাম মহাযজ্ঞে সুরধ্বনি পটভূমে আপনারা আসিবেন, আপনারাও আসিবেন। সবাইকে নিমন্ত্রণ করেছে মা। আজকে যেখানে হরিবাসর হচ্ছে, এই হরিবাসরের এই এলাকার সমস্ত ভক্তবৃন্দ যারা দূর দূরান্তে ভিক্ষা করেছে, সবার কাছে করজোড়ে নিমন্ত্রণ জানিয়েছে। আর আপনারা পাগলের ন্যায় ছুটে এসেছেন সেই কৃষ্ণ কথা, হরি কথা, গৌর কথা শ্রবণের জন্য। নিতাই গৌর হরি বল। কিন্তু মাগো, যার কথা শোনার জন্য আজ আপনারা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন, যাকে চোখে দেখেননি, শুধু তার কথা শোনার জন্য পাগল হয়ে গেছেন। কতটা ভালোবাসলে তাকে, কতটা ভালোবাসলে চোখে না দেখেও তার কাছে, তার প্রতি ভরসা করা যায়, তাকে বিশ্বাস করা যায়। এটাই তো প্রেম, এটাই তো ভালোবাসা। ভগবান বলেছিলেন আমি কোথাও থাকতে পারি না, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ানা চ মাদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। সবাই ভাবে আমি বৈকুণ্ঠে আছি, না,
সবাই মনে করে আমি বনে জঙ্গলে আছি, আমি কোথাও থাকি না, আমি যোগীগণের মণিগণের হৃদয়েও থাকি না। আমি থাকি কোথায়? আমার ভক্তরা যেখানে আমার গুণকীর্তন করে। কৃষ্ণ প্রেমে পাগল হয়ে যখন তারা পাগলের ন্যায় দুহাত তুলে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে, হে প্রভু কৃপা করো বলে, যাকে চোখে না দেখে কথা শুনে সবাই কাঁদে পাগলের ন্যায়। কতটা ভালোবাসলে চোখে না দেখেও বদনে কৃষ্ণ কৃষ্ণ বলে ধুলাই গড়াগড়ি দিয়ে একে অপরকে জড়িয়ে ধরে, হা কৃষ্ণ কৃপা করো চরণে ঠাই দাও। আমার ভক্তরা শুদ্ধ প্রেম ভক্তি নিয়ে যখনই আমার গুণ কথা বলে, আমি আর দূরে থাকতে পারি না। তত্র তিষ্ঠামি হে নারদ, আমার ভক্তরা যখন আমার মহিমা আমার কোনো কথা বলে, আমি কি করে দূরে থাকব? আমি ছুটে যাই সেই ভক্তের কাছে। তবে কোথায় থাকি জানো? যখন আমার ভক্তরা আমার কথা বলতে বলতে হৃদয় মাঝে প্রেম জাগরিত হয়, নিজেদেরকে ধরে রাখতে না পেরে একে অপরকে জড়িয়ে ধরে যখন আলিঙ্গন করে আর কাঁদে, জানো দেবর্ষি, যখন সবাই কাঁধে একে অপরকে জড়িয়ে ধরে, আমি ঠিক সেই দুই ভক্তের মাঝখানে যতটুকু ফাঁকা থাকে, আমি ভক্ত মাঝে যাই গড়া গড়ি, আমি ভক্ত যাই গড়া গড়া গড়ি। যখন ভক্ত ভক্তি দেয়, ভক্ত ভক্তি দেয় কুলা কুলি, সেই ভক্ত মাঝে যাই গড়া গড়ি। ওই না ভক্তি ভক্তি ভক্তির চরণ ধুলি আমি আমার মাথায় মাখি, ভক্ত ভক্তি দেয় কুলা কুলি, ধুলি অঙ্গে মাখি। যখন ভক্ত ভক্তি দেয় কুলা কুলি, ভক্তের চরণ ধুলি আমি মাথায় রাখি। ওই না ভক্তি ভক্তি দেয় কুলা কুলি। বলিয়ার ভাগে হয় কি না হয়, চরণে ধুলি অঙ্গে মাখি। বলিয়ার ভাগে আমার হয় কি না হয়, ভক্তের চরণ ধুলি মাথায় রাখি। বলিয়ার ভাগে হয় কি না হয়, হরি বল হরি বল মাথায় রাখি। বলিয়ার ভাগে হয় কি না হয়, ধুলি অঙ্গে মাখি। বলিয়ার ভাগে হয় কি না হয়। ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখি। ওই না ভক্তি ভক্তি দেয় কুলি। ভক্তে ভক্তে কোলাকুলি দেয়, আমি মাঝখানে ধোলাই গড়াগড়ি যাই।
দেবশ্রী নারদ বললেন, ও দয়াময়, যখন তোমার গুণকথা হয় সেখানে তুমি থাকো, যখন সেই হরিবাসর সেই গুণকথার আসরটি ভেঙে যায় সেখানে নিশ্চয়ই তুমি আর থাকো না। তাহলে সদা সর্বদাই তোমাকে আমি কোথায় পাবো? বলে উঠলেন, ভক্তের হৃদয়ে মোর সতত বিশ্রাম। ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, আদর করে নাম দিয়েছে আমার নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি দেয় তবে খাই, না দিলে উপবাসী যাই। ভক্তের হাতে প্রেমের ডোরি, ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। বল তার প্রমাণ বাবা, রাধারানীর কুঞ্জে যাওয়ার আগে চন্দ্রার কুঞ্জে গিয়েছিলেন আমার গোবিন্দ। চন্দ্রাবলী গোবিন্দ সেবা দিতে জানতেন না, তবুও সে বিপরীত সেবা দিলেও সে জানতো না সঠিক সেবা, উল্টো সেবা, বিপরীত সেবা জানেই না কেমন করে দিতে হয়। কিন্তু তার চোখে গোবিন্দের প্রতি যে শুদ্ধ ভক্তি ছিল, ওই ভক্তির রজ্জুতেই গোবিন্দ বাধা পড়েছিল। তাই তুমি যদি উল্টো সেবাও দাও, ভুল সেবাও দাও, তাতে দুঃখ নেই, যদি তোমার চোখে দুঃখটা কৃষ্ণ প্রেমের বাড়ি বরিশিত হয়। ভগবান জীবনে তিনি বললেন, আমি সব সইতে পারি, সবই সহ্য করতে পারি, কিন্তু কেউ যদি দুঃখটা চোখের জল, যদি দুঃখটা নয়নবাড়ি বরিশন করে আর একবার হা কৃষ্ণ কৃপা করো বলে কাঁদে, একবার যদি একবার কেউ বলে আমি তোমার তুমি আমার, সেই দিন হতেই আমি তার চরণে দাস হয়ে পড়ে যাই। ভক্ত হওয়া তো সহজ কথা নয় মা। তাই আজ এই সমস্ত ভক্তবৃন্দ যেই না খবর পেয়েছে, পত্র পাওয়া মাত্রই তাদের আর আনন্দ ধরছে না। তাই মহাজন পদাবলিতে লিখছেন, দেখো দেখো, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, 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 ওই সুরধনির তীরে আসি দিল দর্শন, সুরধনির তীরে আসি দিল দর্শন, দেখো সুরধনির তীরে আসি দিল দর্শন, দেখো সুরধনির তীরে আসি দিল দর্শন, বলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আজ গৌর বদন হের গোটাই আনন্দ ধরে না, গৌর বদন হেরে বলে আনন্দ ধরে না, গৌর বদন হেরবে বলে হরি 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 বলে, গৌর বদন হেরবে বলে হরি 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 বলে, গৌর বদন হেরবে বলে আনন্দ ধরে না, ওই না সুরধনির তীরে আসি দিল দর্শন, ওই সুরধনির তীরে আসি দিল দর্শন। সমস্ত সাধুগুরু বৈষ্ণব নদিয়ার যত ভক্তবৃন্দ আছে মনের আনন্দে সবাই গৌর দর্শন পাবে বলে ছুটতে ছুটতে সবাই সুরধনির তীরে, সুরধনির তীরে যখন এলো মা, গৌর হরির সেই চাঁদ বদন দর্শন করে অবাক দৃষ্টিতে সকলে এক দৃষ্টিতে চেয়ে আছে। মহাজন পদাবলিতে লিখলেন, বলো দেখো দেখো, নয়ন ভরে গোরারু সকলে হেরিল, বাসুদেব ঘোষে হ্যারি যেন প্রভাসে মিলিল, বাসুদেব ঘোষে প্রভাসে মিলিল, জয় গৌর হরি বল। মহাজনের পদাবলিতে আমরা ছোট করে গৌর কথা শুনলাম, এবার চলে যাব আমরা লীলা কথায়। তো
লীলা কথায় যাওয়ার আগে সবাই মিলে দুটি বাহু তুলে একবার উলুধ্বনি হরিধ্বনি করে শ্রীধাম বৃন্দাবনেশ্বরী রাধা রানী বলিয়ে রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি জয়। রাধে 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 শ্যাম। ওমা বৃন্দাবনের রাজাকে ঠিক বলছেন তো? ভেবে চিনতে বলছেন তো? কেন বৃন্দাবনের রাজা তো নন্দ মহারাজ না? বাবা সবাই জানেন দেখছি। তাহলে আজ দেখুন সবাই যখন আমরা সেই রাজ্যে প্রবেশ করছি তাহলে একটা ভজন গান শুনতে শুনতে চলে যাই আমরা। হ্যাঁ, জয় রাধে রাধে, জয় রাধে শ্যাম। বৃন্দাবন ধাম আচ্ছা जपे जा राधे राधे जो राधा राधा गावे वो प्रेम पदार्थ पावे अर्थात जे राधा नाम गाइते पारबे जे राधा के जप करते पारबे राधार चरणाश्रित होते पारबे से कि हबे अनायासे कृष्ण प्रेम लाभ करबे आलादा करे आर कृष्ण के डाकते हबे ना गोविंद के भोज देया हबे ना आश्रय के यदि ठीक ठाक आश्रय करते पारो तार संगे गोविंद कृपा तुमी लाभ करबे ताई ना हाँ ताई बोलछे राधा नाम करो जो राधा राधा गावे पदार्थ पावे जो राधा राधा गावे जो प्रेम पदार्थ पावे वो को है जाए वो को है जाए तेरा पार हो जाए तेरा जाए वो को हो जाए तेरा पार जो भेजा राधे राधे
বৃন্দাবনে যদি রাধা নাম না থাকতো, গোবিন্দ কিন্তু সেখানে থাকতেন না। যেখানে রাধা সেখানে কৃষ্ণ। তাই বলছে ভক্ত, লিখছেন গানের ছলে, যে রাধা নামে না হতো রসরাজ বেচার রত, রাধা নামে না হতো রসরাজ বেচার রত, নাহি হতো কৃষ্ণ অবতার, জপে রাধে রাধে। হরিবল 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 ঠাকুর হরিবল। ভজে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। राधा रानी की, वृंदावन धाम की, जमुना माँ की, बांके बिहारी लाल की, साधु गुरु वैष्णव की, महती हरिबासुर की, निताय गौर हरिबोल हरिबोल हरिबोल। जय राधे श्याम राधे राधे राधे।